বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। বর্ষাকালের আড়িয়াল খাঁ নদী, আড়িয়াল খাঁর শাখা পালরদি। এই পালরদি চলে গেছে সুদূর বরিশাল। এখন পালরদি নিয়ে সাত সকালবেলা কেন কথা বলছি? আজ থেকে 50 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই আড়িয়াল খাঁ ছিল অনেক চড়া, অনেক বড় নদী ছিল। এই আড়িয়াল খাঁতে এক সময় কুমির ছিল, তারপর ডলফিন ছিল, ঘরিয়াল ছিল। এখন এগুলি কিছুই নাই। পাঙ্গাস মাছ 30 কেজি 40 কেজি ওজনের পাঙ্গাস মাছ জেলেরা ধরে নৌকার সাথে বেঁধে রাখতো। 7 দিন 8 দিন নৌকা যেদিকে যাইতো পাঙ্গাস মাছও ওইদিকে সাঁতার কেটে যাইত। তো যাই হোক, ওগুলি এখন রূপকথার কাহিনী। বাবুই পাখি দেখা যায় না। এখন এই যে নদীর পাড়ে একটা তাল গাছেই নাই। তাল গাছ আছে প্রাকৃতিক রাডার, বজ্রপাত রোধ করে। এই একটা মাত্র ওই যে বাসা আছে দুই 3টা 4টা, এই আর কি। তা আসুন, আমরা এই পরিবেশটা যদি আমরা রক্ষা না করি, আমাদের কিন্তু বেঁচে থাকার রাস্তা বন্ধ। ভাই, চতুর্দিকে দাদাগের দেশ, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। আপনি যদি পরিবেশ বিপর্যয় করে ঘটান, যেভাবে জলবায়ু পরিবর্তন হয়েছে, অত্যন্ত পক্ষে আমরা 20 কোটি মানুষ সচেতন থাকি। কারণ আমাদের দেশটা ছোট, স্মল। আমাদের বেঁচে থাকতে হবে এডুক নিয়ে আর কি। আর দাদারা ধাক্কা দিলে আমাকে বঙ্গোপসাগরে গিয়ে পড়তে হবে। কথাবার্তিতে তাদের অ্যাসোসিয়েট আচরণে সেটাই বলে। তা আসুন, আমরা পরিবেশ সম্বন্ধে সচেতন হই। পরিবেশ হচ্ছে সবার আগে। বেঁচে থাকার অবলম্বন হচ্ছে পরিবেশ। কাজেই এই পরিবেশটা যদি আমরা নষ্ট করি, যেই সমস্ত কাজ করলে যে পরিবেশ নষ্ট হয়, সেই কাজগুলি যদি আমরা করি, আপনার আমার এই 4 আঙ্গুল কপালে দুর্ভোগ কি পৃথিবীতে থাকতে পারবো না। কেন? ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা মানব জাতিকে এমন জায়গায় নিয়ে ঠেকাইছে যে এখন ওই কাঁটাতারে বেড়া দিবে, ওই বেড়া টপকান লাগবে না, কাছে গেলেই শ্যুট করে দিবে আপনাকে। তা আসুন, এই ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা অবশ্য আল্লাহ দেয় নাই। আল্লাহ কোরআনে বলছে যে আসমানকে ছাদ আর জমিনকে বিছানা বানাইছে। এখন কেউ মানে না, আল্লাহ খোদা কেউ মানে না। হ্যাঁ, আমরা একটু মানি মসজিদে গিয়া, মসজিদের ভিতরে মানি আল্লাহরে, আর বাইরে মানি সব ফেরাউনের দলকে। আসুন, এই সমস্ত কালচার থেকে আমরা বাড়িয়া প্রাকৃতিক জীবনযাপন করি, বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। যদি দেশ না থাকে, আপনি থাকবেন না, আমি থাকবো না, আপনার সন্তান থাকবে না, আমার সন্তান থাকবে না, কেউ থাকবে না। অত্যন্ত পক্ষে যে সমস্ত গাছগুলি দূষিত গাছ, ওই যে মেহগনি, চামরুল, রেন্ডি, ইউক্যালিপটাস গাছ, এগুলি পরিহার করে এরকম করে সারিবদ্ধভাবে তাল গাছ লাগাই, বাবুই পাখির ডাক শুনি। ভাই, এটাই আমাদের প্রাকৃতিক জীবন। তো কাজেই আসুন, আমরা বেশি বেশি করে ফলজ গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। আপনি যদি তাকে ভালো রাখেন, আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সুন্দর কোথাও। আসসালামু আলাইকুম।